নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো মানে যার আপনার ডিসেবিলিটি পেনশন স্কিমের জন্য কীরকম অ্যাপ্লাই করতে হয়। পুরো স্কিমের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম। মানে এটা অ্যাপ্লাই করতে হলে এই পেনশন স্কিমের মানে বেনিফিশিয়ারিরা ভারতের নাগরিক হতে হবে। তাদের বয়স 18 থেকে 79 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া তাদের ডিসেবিলিটি 80% বা তার অ্যাবাভ হতে হবে। যারা বামুন ওরাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। বা ডিসেবিলিটি বলতে মেন্টালি বা ফিজিক্যালি ডিসেবল ওরাও অ্যাপ্লাই, মেন্টালি ফিজিক্যালি ডিসেবল হলে ওরাও অ্যাপ্লাই করতে পারবে। আর ওদের বিপিএল কার্ড থাকতে হবে। আমি এখন দেখাবো কীরকম অ্যাপ্লাই করতে হয় মানে মোবাইলে। কালকে আমি দেখেছিলাম ইন্দিরা গান্ধী বিধবা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের ভিডিওটা। ওই রকমই এটার জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথম মোবাইলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাপ আছে উমাং, বা ওদের অফিসিয়াল ওয়েবসাইট উমাং অ্যাপটা ইনস্টল করে অ্যাপ্লাই করতে পারবেন, রেজিস্টার করে অ্যাপ্লাই করতে পারবেন। বা ওদের ওয়েবসাইট আছে web.umang. এরকম একটা ওয়েবসাইট আছে, এটাতে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করব, আপনারা দেখবেন কীরকম বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন, কোনো ফি লাগে না, ফ্রি অফ কস্টে পেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর রেগুলার পেনশন পেয়ে যাবেন। যদি আপনার ফ্যামিলিতে বা আপনার জানাশোনা কেউ ডিসেবল হয়ে থাকে, মানে হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ বলে না, মানে পার্সোনাল ডিসেবিলিটি বা স্পেশালি এবল পার্সন হয়ে থাকে, মানে ফিজিক্যালি মেন্টালি বা বামন বা মানে এরকম হয়ে থাকেন, ওরা ওদেরকে বলবেন অ্যাপ্লাই করার জন্য। আমার ভিডিও স্ক্রিনটা শেয়ার করলাম, দেখবেন। ধন্যবাদ। নমস্কার। প্রথম আপনারা গুগলে গুগলে যাবেন, সেখানে গিয়ে সেখানে গিয়ে উমাং একটা ইনস্টল করতে পারেন। উমাং এক গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট। ওই অ্যাপ মানে আসামে যেমন আছে সেবা সেতু, এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ হচ্ছে উমাং। এটা দিয়ে আপনি অনেক স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন, খুব ভালো, আপনারা দেখবেন। আর যদি আপনার শোনা কেউ থাকে ওদেরকেও বলবেন অ্যাপ্লাই করার জন্য। দেখেন অফিসিয়াল অ্যাপ হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে, আমি ওয়েবসাইটে অ্যাপ্লাই করছি, অ্যাপটা ইনস্টল করছি না। web.umang, সেটাতে গেলাম, আপনারা সেখানে গেলাম। এখানে তিনটা রাইট, এখানে রেজিস্টারে ক্লিক করব। কালকে দেখেছি রেজিস্টার কীরকম করতে হয়। এখানে মানে এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টারের অপশন আছে, রেজিস্টার গিয়ে মোবাইল নাম্বার ডিটেল দেবেন, তারপরে রেজিস্টার হয়ে যাবে। আমার যেহেতু রেজিস্টার করা আছে, আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এই দেখাচ্ছি রেজিস্টার করতে কীরকম করতে হয়। এরকম মোবাইল নাম্বার দেবেন, স্টেট দেবেন, এটা ফিল আপ করে নেবেন, তো এটা রেজিস্টার হয়ে যাবে। আমি এটা ব্যাক করছি। ওয়েব মা আমার রেজিস্টার করা আছে, মানে মোবাইল নাম্বার ইউজার নেম হয়, পাসওয়ার্ডটা আপনি যেটা দেবেন পিন সেটা দিয়ে। আমি এখন লগ ইনে যাচ্ছি। লগ ইন, এই জায়গাটা আমি হাইড করতে আমার মোবাইল নাম্বার দেবো, আর এমপিন যেটা আছে 6 ডিজিটের কোড সেটা দেবো। আমি মোবাইলটা হাইড, এই জায়গাটা হাইড করছি, তাই আমার এটা লগ ইন হয়ে গেছে। এখন আমি লগ ইন হয়ে গেছে। এখানে সার্চের বটন আছে, সার্চে আমি NSAP NSAP দিয়ে সার্চ করলাম, মানে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। এখন লগ ইন মানে ওপেন হচ্ছে। এখন আমি লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন মোবাইলে।
এই এখন লোড হয়ে গেছে। এখানে স্কিম নেমে ক্লিক করবেন। প্রথমটা অপশন দেখতে পাচ্ছেন IGNDP, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম। এতে ক্লিক করলাম। এখানে স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, এরিয়া দেবেন, সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এরিয়া দেবেন, গাঁও পঞ্চায়েত বা ওয়ার্ড দেবেন, ভিলেজ দেবেন, তারপর যে ক্যান্ডিডেট ওনার নাম দেবেন, হাজব্যান্ড নেম বা ফাদার নেম দেবেন, জেন্ডার মেল বা ফিমেল দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এজ দেবেন, কাস্ট যদি জেনারেল হয় জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে অ্যাড্রেস দেবেন, পিনকোড দেবেন। তারপর অপশন আসবে ডিসেবিলিটি ডিটেলস, ডিসেবিলিটি ইয়েস, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি দেবেন 80%, 85% এরকম দেবেন। ডিসেবিলিটি টাইপ দেবেন, মানে কী কী ডিসেবিলিটি আছে এখন দেখতে পাচ্ছেন এগুলো ডিসেবিলিটি, মেন্টালি ডিসেবল বা ফিজিক্যালি ডিসেবল বা বামন, ওরা সবাই এটা ক্যাটাগরির মধ্যে আছে। হিয়ারিং হিয়ারিং বা স্পিচ রিলেটেড ডিসেবিলিটি, লেপ্রসি, লোকোমোটিভ, মেন্টালি ডিসেবল, মেন্টাল ইলনেস, মেন্টালি রিটার্ডেড অ্যান্ড আদার ডিসেবিলিটি, ভিজুয়ালি ইম্পেয়ার, সব সব আছে, মানে যেটা হবে সেটা দেবেন। তারপর তারপর আছে অ্যাকাউন্ট ডিটেল, বেনিফিশিয়ারি নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, পেমেন্ট মোড দেবেন, পেমেন্ট মোড সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর আধার ডিটেল দেবেন, আধার নাম্বার, নেম অন আধার দেবেন, তারপর আধার নাম্বার দেবেন। তারপর এটা দিয়ে ভেরিফাই হবে, ফটো আপলোড করবেন, কারেন্ট আপডেট ফটো আপলোড করবেন, এরকম হয়ে যাবে। আর এর খুব ইজি প্রসেস, সরকার অনেক ভালো ভালো কাজ করছে, আপনারা দেখে নেবেন। যদি খুব সোজা প্রসেস, মোবাইল থেকে হয়ে যায়, আমি অনেকটা করে দিয়েছি, মানে দেখে নেবেন যদি আচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন।